আগামী ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা ফিরছেন, এবং শেখ হাসিনা ফেরার এই সংবাদটা কাভার করেছে রয়টার্স, এবং রয়টার্সের সেই সূত্র ধরে সেই সংবাদ বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রচার করেছে। কিন্তু গতকাল রাতে তথ্য অধিদপ্তর থেকে সরাসরি নোটিশ জারি করে বলা হয়েছে শেখ হাসিনার সংবাদ প্রচার করা যাবে না, এক্ষেত্রে আদালতের বাধ্যবাধকতা আছে এবং আদালতের নির্দেশনা মানতে হবে। ওয়ান কাইন্ড অফ গণমাধ্যমকে থ্রেট করা হয়েছে এটা। শুধু তাই নয়, রয়টার্সকে, বাংলাদেশের কয় না ওই যে নাম সালনাই কুত্তার বাগাতার নাম, রয়টার্সকে রীতিমতো ধমকি দিয়া বাংলাদেশেরই এক মৌলানা, এই যে 4 ফুট মৌলানা, তিনি বলেছেন রয়টার্স কিসের ভিত্তিতে সাংবাদিকতা করে, তাদের লাইসেন্স কেড়ে নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। মানে ছালনাই কুত্তার বাগাতার নাম, ব্যাপারটা এরকম। অথচ ও জানেই না যে রয়টার্স একটা বিদেশি গণমাধ্যম, ও জানেই না রয়টার্স একটা আন্তর্জাতিক মানের গণমাধ্যম, যেখানে ভেরিফিকেশন ছাড়া কোনো প্রকার সংবাদ সম্প্রচার করা হয় না। তো আজকে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করব। রাশেদ হায়দার ভাই নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আমাদের সাথেই আছেন। স্বাগত রাশেদ ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাব্বির, তোমাকে এবং চ্যানেলের দর্শক শ্রোতা মন্ডলী যারা দেখছেন, আপনাদের সকলকে অভিনন্দন। রাশেদ ভাই, শেখ হাসিনার সংবাদ প্রচার করার জন্য রীতিমতো বাধা আসতেছে গণমাধ্যমের উপর, এবং সেটা দিচ্ছে খোদ রাষ্ট্র কর্তৃক তথ্য অধিদপ্তর। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? কারণ ওরা অলরেডি যে নোটিশ জারি করে কিন্তু বলে দিছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মানা উচিত। মানে ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এই প্রশ্নটা আমার মনে হয় আমারে করার চাইতে তুমি প্রথম আলু, তারপরে ডেইলি ডাইল সহ বাকি সাংবাদিক যারা আছে তাদের জিজ্ঞেস করা উচিত ছিল। আচ্ছা, তারা সবচেয়ে ভালো জবাব দিতে পারতো। তারা তো বলতেছে মুক্ত স্বাধীনতা, বাক স্বাধীনতা, অমুক তমুক। এরপরে এই যে তোমার এই যে বৈশা নেতা যারা আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা ওই যে 2024-এর 5ই আগস্ট, এদের জিজ্ঞেস করা উচিত ছিল যে এখন কি বলো, এখন বলো না কেন, নাকি শুধু তোমরা বলবা সেটাই ছাপাইতে পারবে, বাকিরা বললে সেটা আসবে না, কোনটা? ঘটনা হয়েছে যে রয়টার্স একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, এপি আন্তর্জাতিক সংবাদ, ওরা যে কোনো সংবাদ প্রচার করবে। প্রচার করার পরে এখন আমার দেশের সাংবাদিকরা ওদের থ্রোতে আইনা ওইটা ছাপাচ্ছে যে ওরা এইরকম প্রকাশ করছে, প্রকাশ করা যাবে না। তো এই এখন এই যে এটা একটা কারণ, যদি তুমি দেখো খুব মজার একটা বিষয় কি জানো, ইসরায়েল যখন গণহত্যা চালাইছে না গাজাতে, ওইটার খুব একটা বেশি নিউজ কিন্তু বাংলাদেশে আসে নাই, টুকটাক টুকটাক আসতো, কারণ আব্বারা চালাইতেছে, তো ওই নিউজ করা যাবে না। ইরানে কি কি ঘটাইতেছে এই নিউজ করা যাবে না, কারণ বাবারা করতেছে। সুতরাং এদের হচ্ছে যে এদের বাবারা তো করতেছে, বাবারা করার কারণে সাম্প্রতিক সময়ে ওদের বাবা চেঞ্জ হয়েছে, তো বাপ চেঞ্জ করছে তো ওরা। না না, ওদের এখনো চেঞ্জ হয়। যেমন ধরো আল জাজিরা আবার একটা নিউজ করছে গতকাল, কি রয়টার্স এর নিউজের পরে এই আল জাজিরা, এরা বলে আল জাজিরা, আমি তো বলি আল খাসিরা। কারণ হচ্ছে যে এইটার সংবাদ, এটা এই আল জাজিরা এটা একটা সন্ত্রাসী মিডিয়া, আইএস মাইএস যা পালছে কিন্তু আল জাজিরা পালছে। আল জাজিরা পুরাই সন্ত্রাসী মিডিয়া, তারাই এটা নিউজ করছে। মনে হয় যেন তাদের পিত্তথলিতে আগুন লেগে গেছে যে শেখ হাসিনা কেন দেশে আসবে। তারা এখন এমন অবস্থা যে মানে বাধা দাও, শেখ হাসিনাকে বাধা দিতে হবে, আসতে পারবে না শেখ হাসিনা। মানে এদের বাবা তো বলতে তো এই যে জঙ্গি গোষ্ঠী, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী, তালেবান, এরাই হচ্ছে যে এদের বাবা। সুতরাং এদের থেকে এর চেয়ে বেশি কি আশা করো? হাইকোর্ট একটা আদেশ দিছে শেখ হাসিনার ইয়ে করা যাবে না, ওই করা যাবে না, তো শেখ হাসিনার ইয়ে তো কেউ করা লাগবে না, তোরা নিজেরাই তো করো। এই যে এখন যে তথ্য অধিদপ্তর যেটা দিছে সেখানে তো শেখ হাসিনার নাম আছে, তাহলে ওই অংশ কি মুছে দিতে হবে নাকি? এবং শুধু তাই না, সরাসরি বলছে কি, আমি আপনাকে ইয়েটা দেখাচ্ছি, নিউজ কার্ডটা দেখাচ্ছি, সরাসরি বলছে যে শেখ হাসিনার সংবাদ প্রচার করা নাকি আইনত দণ্ডনীয় অপরাধ, এবং সরাসরি তারা বলছে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে বললাম যে শেখ হাসিনার লেখাটা লেখছে, এখন পত্রিকালারা তো তাহলে এটা বাদ দেওয়া উচিত ছিল যে শেখ হাসিনার বক্তব্য, মানে পত্রিকালারা রাখা হচ্ছিল বক্তব্য প্রচারের সরকারি নিষেধাজ্ঞা আছে কার উপরে জানি না, কারণ আপনারাই তো বলছেন যে শেখ হাসিনার নামও নেওয়া যাবে, ঠিক আছে না? বুঝতে পারছি। এখন আমার পাশের বাসার এক মহিলা ছিল, অশিক্ষিত মহিলা, এর জামাই দুবাই
সৌদি আরব গেছিল হাইটা হাইটা, ওনার নাম ছিল মুবারক। আচ্ছা এখন ওই আচ্ছা। মহিলা সবাইরে যায় কইতেছে মুবারক। ঈদ ঈদ ঈদ, মুবারক কইতো না। তাই জিগেলাম ঘটনা কি, আপনি মুবারক কর না কেন? কয় আমগো মাসুমের আব্বার নাম ন এটা। কয় জামাইর নাম তো মুখনন্দা, তো এই জন্য খালি ঈদ কই। আমাকে তারপরে কয় যার মনে মনে কই মাসুমের আব্বা, ঈদ মাসুমের আব্বা। মাসুমের আব্বা মানে মুবারক। তো এদের দশায় সেম হইছে, তো এরাও সেটা করতে পারে, মাসুলের যেহেতু নাম নেওয়া নিষেধাজ্ঞা। মানা। এখন রয়টার্স কে তো রীতিমতো ধমকি দিয়ে বসলো ওই যে 2 ফুট মাদানি। রয়টার্স কিসের ভিত্তিতে সাংবাদিকতা করে, তাদের লাইসেন্স কেড়ে নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছে সে। এখন রয়টার্স কি বাংলাদেশি প্রতিষ্ঠান? এই যে সরকারের এই অনুরোধ যে জানায়। তোমার রফিকুল ইসলাম তারপরের যেটা, ওইটা ওই হ্যাঁ ম বাদ দিয়া চৌকার লাগাইতো, চর। যেটা হবে সেটাই হবে যে অরিজিনাল। ও তো মাদানি না, ও তো হাদি। নাই কোনো কিছু। ও তো মাদানি না, ও তো হাদি, ওই যে চোর। হেদেরে কোরআন হাদিসের ভিতরের কিছু একটু যদি চাইপা ধরো আর কিছু বলতে পারো না, পেট মানে প্রস্রাব পায়খানা একসাথে হয়ে যাবে গা। এই বেটার কি যোগ্য থেকে রয়টার্স এর লাইসেন্স বাতিল করো? আরে বেটার বেটা, তো এক কাম কর, তুই এখন যে ইরানে তো বোম ফালাই দিছে, তুই সরকারের আবেদন জানা যে আমেরিকার বিমান ইয়ে করে দাও, লাইসেন্স বাতিল করে দাও বিমানের, যে এইসব যুদ্ধ ফাইটার চলতে পারবে না। মানে এগুলো অশিক্ষা কুশিক্ষা থাকলে যা হয় আর কি। রয়টার্স মনে যেন রয়টার্স এর বাপের ঘরের, যে আমি দিলাম লাইসেন্স আর লইয়া লইলাম। তো এবারটা কে, তার শিক্ষাগত যোগ্যতাটা কি আছে, এ কি ক্লাস 3ও পাস করছে কিনা? সেটাই তো মনে হয়। ওরে তো জুতা পিটা করা উচিত, ওরে পাইলে উল্টা লটকায় জুতা পিটা করা উচিত। এবং তুমি মনে রাখো খুব সন্নিকটে সময়, যে বাঙালি এতদিন বুঝে নাই যে আমাদের হুজুরেরা কি কইছে। আমাদের হুজুরেরা খালি কইতো বেহেশতে যেতে পারবেন এই সেই। গত 2 বছরে এইসব হুজুরের এইসব কার্যকলাপ দেখা বাঙালি এখন বুঝে গেছে দোজক বেহেশতের কথা যেগুলা কয় হুজুর, এগুলাই শালা সব দোজকি, এগুলারে জুতা পিটা করবে কিছুদিনের ভিতরে। তুমি একদম দেখে থাকবে এদের জুতা পিটা যে কি হবে। এবং এরাও জানে যে এদের সামনে তোমার অন্ধকার, সুতরাং এদের মনে না, এদের পেটেও চাপ হয়ে গেছে। মানে এদের অন্তরাত্মা এখন জ্বলতেছে যে কেমনে বাঁচা যায়। কারণ এরা জানে যে এরা মাইর খাবে বেশি দিন নেই, খুব সহসাই এগুলো মাইর খাবে। এসব মাদানি ফাদানি কাদানি কি আর কইতাম এগুলার নিয়ে। হেরাই এখন আমগরে শুনায়, হেরাই কয় রয়টার্স কাইটা দিত, রয়টার্স এর লাইসেন্স নিয়ে নিতে হবে। কয়দিন পরে হয়তো কইতে পারে যে বাংলাদেশকে আফগানিস্তান ঘোষণা করে দিতে হবে, পাকিস্তান ঘোষণা করে দিতে হবে, এটাও কইতে পারে। ওরা তো বলেই বাংলা হবে আফগান, আমরা হ্যাঁ, হবো আমরা তালেবান, সবাই তালিবান। বলে না? হ্যাঁ, তাহলে চিন্তা কর, যারা বাংলাদেশকে নিজেদের বাঙালিত্বকে অস্বীকার করে, যারা বাংলাদেশকে আফগানিস্তান বানাইতে চায়, ওরা নাকি আবার দেশপ্রেমিক। মানে থুতু দিতে মনে চায় এই সমস্ত দেশপ্রেমিকদের উপর। আমার এক ভাই এখানে জিজ্ঞেস করছে, আমি দেখলাম কত তারিখে আসবে সেটা বলতে পারেন ভাই? জিজ্ঞাসা করছি। হ্যাঁ, তো ভাই আপনারা বলি কত তারিখে আসবে সেটা আসলে আমরা এখনো বলতে পারি না। এটা একমাত্র নেত্রী বলতে পারে উনি কত তারিখে আসবে। তবে একটা কথা আপনাদের বলে দিতে পারি, সেটা হচ্ছে আগামীকালও একটা বিশাল মিটিং আছে নেত্রীর সাথে। প্রায় 13 জনের একটা গ্রুপ যাচ্ছে নেত্রীর সাথে দেখা করতে। কারা কারা যাচ্ছে আচ্ছা। নামগুলো জানি আমি। এরা সবাই দেখা করতে যাচ্ছে নেত্রীর সাথে। মানে এই যে নেত্রী আসার আগে যেই নেতারা যেভাবে ঢুকবে, এটা টোটাল পরিকল্পনা সাজানোর আগামীকালের মিটিংটা হচ্ছে যে 4র্থ নাম্বার মিটিং। এর আগে আরো 3টা হয়ে গেছে, এরপরে আরো 4-5টা আছে। মানে সবগুলো শেষ করবে আগামী মাসের 15 তারিখের ভিতরে। এরপরে একটা মজার বিষয় আছে, ঠিক নেত্রী যেদিন আসবে তার আগেই সরাসরি লাইভ ভিডিও ভাষণ দিবেন উনি। ও, লাইভ জাতির ভিডিও উদ্দেশ্যে? ভাষণ, জাতির উদ্দেশ্যে লাইভ ভিডিও ভাষণ দিবে, এবং সেটাই হবে যে আগুন। সেই দিন দেখবেন এদের প্যান্ট আরো কত নষ্ট হয়। এরপরে নেত্রী ঘোষণা দিয়ে দিবেন কবে আসবেন। এমন আছে ইয়েট ওয়ান যে বলতে পারে যে আমি কালকেই আসছি, এই
সকালে যায় সন্ধ্যায় আসতেছি আমি, বলতে পারে। কারণ ওনার জন্য টিকিট তো ওনার জন্য বিষয় না। প্রয়োজনে বিমান এয়ারফোর্স ওয়ানের বিমান নিয়ে আইব, কিন্তু আসবে এটা ঠিক, এটা শিওর থাকে। কিন্তু এরা আসবে আসবে করতেছে, তাতেই এদের যা মাথা নষ্ট হয়ে গেছে। আসলে তো এরা তো তিনটা ডাইপার দিয়েও তো এরা এক একজন নিজের ঠিক রাখতে পারবে। যেদিন উনি ভিডিও বার্তাটা দিবে, যেদিন লাইভ ভিডিও করে বলে দিবে, সেই দিন দেখবা হ্যাঁ, অবস্থাটা কি দাঁড়ায়। সেই দিন এই বুঝতে সরকারের এই পেরেছি। গুন্ডাদের পান্ডাদের অবস্থা কি দাঁড়ায়, এই যে দুচানি মুচানিদের কি অবস্থা হয় সেটা দেখবে। এদের যখন শেখ আত্মচিৎকার, হাসিনা ফিরবে, যখন শেখ হাসিনা ফিরবে, তখন তথ্য অধিদপ্তর কি তার এই স্টেটমেন্টের উপর স্থির থাকতে পারবে? মিডিয়া তো তখন হুড়ুম ধুরুম করে চলে আসবে, কারণ মিডিয়া খুব ভালো করেই জানে টিআরপি কোনটাতে আসবে। হ্যাঁ, মিডিয়া বাই টিআরপির ব্যবসা। এই যে তথ্য দিত, আমি তো বললাম যে মিডিয়া, আমি যদি হইতাম মিডিয়ার কোন পত্রিকার মালিক বাংলাদেশের, তাহলে আমি তথ্য অধিদপ্তরে এইটা দিয়া যে শেখ হাসিনার বক্তব্য লেখা যায়, শেখ হাসিনা মুছা দিতাম লাল কালি দিয়া দিয়া বাকিটা আচ্ছা, দিতাম। আর পাবলিককে বলতাম যে তথ্য অধিদপ্তর কার কথা বলেছে আমরা জানি না, কার বক্তব্য প্রচার। আর তথ্য অধিদপ্তর যে জিজ্ঞেস করছে এটা কেন করছো, আপনারাই কইছেন না শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, তো শেখ হাসিনার নাম আনলেই তো হয়ে গেছে। সেটাই। শেখ হাসিনা তো একজন ওয়ান পিস, মাস্টার পিস, কাট পিস, আর কোনো পিস আপনার নেই। এই আপনার এই তেদর মার্কার সিদ্ধান্তের কারণেই হয়তো বা আপনার পত্রিকার লাইসেন্সটা দিবে না। তাও হইতে পারে, তাও হইতে পারে, এটা শিওর থাকে, এটা হ্যাঁ, শিওর থাকে। তাও হইতে পারে। তো বলবে যে এই যে মানে এই যা শুরু করবে তাতে আমাদের দ্বারা হবে না। হ্যাঁ, হইতে পারে, কোন সরকারি হইতে দিবে না, কোন বুঝতে সরকারি পেরেছি। হইতে দিবে না। আপনার কি কোনো কারণে মনে হয় সরকার তুষের আগুন হাওয়া দিচ্ছে, মানে আগুনটা যেন আরো জ্বলে ওঠে? সরকার যেটা আসলে করতে চাচ্ছে, এরা হচ্ছে যে আজকে আরেকটা কোথায় জানি আমি দেখলাম যে এই তাও তোমার এই কষা জাহিদের একটা ইয়ে আছে, এই কি বলে, কষা জাহিদেরই একটা স্টেটমেন্ট আছে একটা পত্রিকাতে, যদি আমাকে একটা সেকেন্ড সময় দাও হয়তো আমি বের করে দিতে পারবো। হ্যাঁ, এই যে আসছে, তুমি যদি একটু দয়া করে এই পোস্টারটা একটু তোলো, তাইলে তোমার এই কথার জবাব দিতে আমি আপনি খুব পাঠিয়ে মজা দিন, পাবো। আমি জনগণকে দেখাবো, আমি আমি জনগণকে দেখাবো। অলরেডি পাঠিয়ে দিচ্ছি, অলরেডি আচ্ছা, অলরেডি দেওয়া আছে তোমার হোয়াটসঅ্যাপ মেসেজে, অলরেডি জি দেওয়া আমরা আছে। পেয়েছি, আমি পেয়েছি। এই কসা জাহিদ বক্তব্যটা দিচ্ছে দেশে খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আচ্ছা, বাংলাদেশে খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের যখন নেই, তাহলে তোরা কেন আওয়ামী লীগরে বাধা দিচ্ছিস? ভালো না, মানুষে বাধা দিচ্ছিস কেন? ওরা ভালো মানুষে বাধা দেয়, কারণ হচ্ছে দুনিয়ার যত খারাপ সব তো কষা জাহিদ তারা কইরেই দিছে। এই যে এই যে দেখো, জনগণের দেশে উদ্দেশ্যে দেখিয়ে খারাপ দিলাম। কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই, কারণ আওয়ামী লীগ তো খারাপ না, তোরা খারাপ করবে কেন? আওয়ামী লীগ যা হুম করবে সেটাতে দেশে ভালো কিছু করার সক্ষমতাই আওয়ামী লীগের আছে। নাকি হুম কষা জাহিদ এইটা দিয়া যে খারাপ কিছু করার সক্ষমতা নেই এইটা বইলা দেখাই বলতে চাইতেছে যে ভাই আপনারা কিছু না কিছু একটা করেন যাতে আমরা নামটা দিতে পারি আপনাদের আওয়ামী লীগের, ঠিক আছে, যে আপনাদের ব্যানারে কিছু হুম করেন। এখন আবার বলি, আমি যদি কোনো পত্রিকার মালিক হইতাম, সম্পাদক হইতাম, আবার তাইলে আমি আবার আবার এই জিনিসটা নিয়ে রাইখা দিতাম, ওই রাখতাম, স্টিল করে রাইখা দিতাম, রাইখা এরপরে মানে কোন আটকাইবে, নিউজ, হ্যাঁ, আটকাইবে। ফ্রেম আলাদা ফ্রেম, কোন নিউজ আচ্ছা। যদি হইতো, যে ধরো একটা নিউজ হুম হয়েছে যে অমুক জায়গায় অস্ত্র সহ আওয়ামী লীগ বা ছাত্রলীগের 3 জন নেতাকর্মী গ্রেপ্তার, লগে লগে আমি দিতাম হুম যাই চাপ, আপনি কইছেন সক্ষমতা নাই, তাহলে এটা তো মনে হয় আপনারা হুদা নাম বেছেন কেন আরেকজনের, লগে লগে কাউন্টার দিতাম, জিগাইতাম আপনি নিজেই কইছেন যে এরা খারাপ কিছু করার সক্ষমতা নাই, তাহলে আপনারা এইসব খারাপ কাম তো নিজেরা কইরা আপনারা কইতেছেন ভাই। কষা মানে জাহিদের ওরাই অবস্থা, সার্টিফাইড করে দিচ্ছে, হ্যাঁ, কষা ওরাই জাহিদের সার্টিফাইড করে দিচ্ছে। অবস্থাটার জন্য আমি একটা গল্প বলি। এক লোক বিয়ে করছে, বিয়ে করার পরে এখন 10 বছর সংসার করছে, বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা। পরে বউ তো সারাক্ষণ মানে জ্বালাইতেছে যে
হের স্বামীর দ্বারা হয় না, শ্বশুর বাড়ির অত্যাচার, পাবলিকেও কইতেছে, মানে প্রচন্ড অত্যাচারে আছে বেচারা। পরে বেচারা করে না একটু ডাক্তারের কাছে দেখে যে আসলে সমস্যাটা কার। তো বউ জামাই দুইজন মিলে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখা দেখা আসছে। যেদিন রিপোর্ট আইছে সেদিন গ্রামের অন্তত 100 জন, চেয়ারম্যান মেম্বার সহ 100 জন আইছে যে ঠিক আছে আজকে তাহলে এটা ফয়সালা হবে, দোষটা কার। সবাই পইরা দেখলো ওইখানে লেখা আছে যে জামাইয়ের কোনো ইয়ে নাই, কি জামাইয়ের প্রবলেমের কারণে সন্তান হচ্ছে না। তার মানে কি পাইলো, একদম ঠোস সবুজ পাইলো, এখন তালাক দিব। পাট্টার করে বয়ে উঠা কইলো, তা আমি এটা বুঝলাম যে জামাইয়ের সক্ষমতা নাই, কিন্তু তোরা পুরা গ্রামবাসী যে আজকে 10 বছর করলি, তাহলে তোকেও কি সক্ষমতা নাই নাকি যে আমার বাড়ি একটা বাচ্চা দেওয়ার? আমি বুঝাইতে পারছি? আসলে মূল দোষ কিন্তু বউয়ের ভিতরে। যখন গ্রাম চিল্লে উঠলো যে হ্যাঁ জামাইয়ের দোষের কারণে বউয়ের হইতেছে না, তখন বউই কইয়া বইলো দো ভাই তাহলে 10 বছর ধরে আপনারা গ্রামবাসী যারা যারা আছিলেন এত কিছু হইলো আমার লগে, আপনারাও তো একটা বাচ্চা দিতে পারলেন না আমার পেটে, দোষটা কার? এই ঘটনার সাথে আপনার এখানকার লিঙ্কটা কি? মানে ওই যে কষাজাইদের এই ঘটনার সাথে লিঙ্কটা ওইটাই যে ও কথা এক জায়গায় ঠিক বলছে যে আওয়ামী লীগ খারাপ কাজ করার সক্ষমতা রাখে না। এই পর্যন্ত যত খারাপ কাজ সব তো বিএনপি আর জামাতেই করছে। সুতরাং নিজের অজান্তে মনের ভুলে বইলেই ফালাইছে এইটা যে আওয়ামী লীগ খারাপ কাজ। আওয়ামী লীগ তো কাজ করবে ভালো কাজ, আওয়ামী লীগ খারাপ কাজ করার সক্ষমতা নাই, তার মানে আওয়ামী লীগের সমস্ত ভালো কাজ করার সক্ষমতা আছে। আমার পেছনে যে এয়ার কুলারটা আছে, আমি যদি বলি আমার এই এয়ার কুলারের গরম করার সক্ষমতা নাই রুম, তার মানে কি আমার এই এয়ার কুলারের ঠান্ডা করার সক্ষমতা আছে। আমার এই কাপে যে চাটা নেই 30 ডিগ্রি টেম্পারেচারের বেশি আমি নিতে পারি না, মানে আমি বললাম যে 50 ডিগ্রি টেম্পারেচারের সক্ষমতা আমার নাই, গরম কোনো কিছু এই কাপে নিতে পারবেন না। তার মানে কি এর নিচে নিতে হবে, এর চেয়ে উপরে গেলে নষ্ট হবে। কাপড় কেনার পরে দেখো কাপড়ের পেছনে, আমরা তো পরি না বাঙালি, আমরা এমন জানি না যে কোথায় কি একটা স্টিকার লাগানো থাকে, এই যে কাপড়ের এই জায়গাটায় একটা স্টিকার থাকে, দেখো ওখানে লেখা থাকে যে আপনি এটা ঠান্ডা পানি দিয়ে দিতে হবে, না গরম পানি দিয়ে দিতে পারবেন, না মেশিনে দিতে পারবেন, না হাতে দিতে পারবেন, এটা লেখা থাকে। এখন মানে আপনি কোন পদ্ধতিতে এটা ক্লিনিং করবেন? হ্যাঁ, এখন এইটা হচ্ছে যে ফেস টিস্যু, মুখ মোছার, এটা দিয়ে যদি তুমি ফোন মুছতে যাও হবে নাকি? না। আওয়ামী লীগ করতেই পারে ভালো কাজ, খারাপ কাজ করবে কোথেকে? এই যে এখন বন্যা হইতেছে, মানুষ খানা পায় না, কিছু পায় না, সিটিং বাজি তো 2400 একবার করলেন, কোটি কোটি টাকা মাইরা দিলেন না মানুষের। এখন বন্যা হইয়া মানুষ মরতাছে, মানুষ যেসব কথা কইতেছে এগুলা তো তোমারে একটা কথা আমি শুনাইতে পারি কিনা, আমি একটু ট্রাই করে দেখি, হয়তো আপনি ওই স্টিমিয়ারে আপলোড করে দেন, আমি এটা ইয়ে করে দিচ্ছি, জনগণের উদ্দেশ্যে সম্প্রচার করে দিচ্ছি। স্টিমিয়ারে আমি আপলোড হয়তো করতে পারি, স্টিমিয়ারে আমি সরাসরি না, আমি তোমারে ইয়ে শেয়ার করার চেষ্টা করতেছি, মানে স্ক্রিন শেয়ার করার একটু চেষ্টা করতেছি, দেখি আমি স্ক্রিনটা শেয়ার করতে পারি কিনা। হ্যাঁ স্ক্রিন শেয়ার, ইয়েস। হ্যাঁ না, আমি তো ফেসবুকে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন, আমি এটা জনগণের উদ্দেশ্যে প্রচার করে দেব। হ্যাঁ আমি একটা ফেসবুক দিছি, তুমি একটু দেখাও।